মা কি বাবা? অল্প করে কটা ভাত দাও না। ভাত খাবি? আমার তো খেতে ভালো লাগে না। খেতে ভালো লাগছে না সত্যি করে? তাহলে অল্প করে দেবো। অল্প করে দাও। আচ্ছা ঠিক তুমি আছে। তুমি তুমি খালি একটা জিনিস করো, আমি দেখছি আমি কয় করে ভাত খাবো। এই যে এই কটা দিয়েছি, এই কটা খেতে পারবি বাবা? আর দুটো না এই দুটো খেতে পারবি বাবা, এই দুটো খাও। তো আজকে ভাত কম আছে বলে আমি আর ছোট ছেলে, আমি আর নেব না, এতেই হয়ে যাবে। তো ছোট ছেলে দুটো মুড়ি নিয়েছে আর সিধু এই যে ভাত। তো এই যে বাটা মাছের সর্ষে বাটা, মাছটা আমার থালে নিই, তো মাছটা বেছে দিয়ে দেবো সিধুকে। আর এই যে বেশি দেব না। তো সিদ্ধার্থর ভাতটা আমি মাখিয়ে দিলাম। এই মাছ তিনটে আমি কাটা বেছে শুধু দেবো। সিদ্ধার্থর কিন্তু অত কাটা বাছতে হয় না, এই যে চলটা করে করে শুধু তুলে দিলাম, তাতেই ওর হয়ে যাবে। ছোটোটার আবার একটা একটা করে কাটা বাছতে হয়, খুব সমস্যা। একদিকে চোখের সমস্যা, কানতে কানতে চোখটাই গেল কানা হয়ে, তারপর আবার দুই ছেলের মাছ বাছা। এখন তো সে বড় ভিডিও ছাড়া যায় না, কি করব, সব কিছু দেখাতেও পারি না পুরো ভিডিও। না কেন না, আস্তে আস্তে খেয়ে নাও বাবা। হ্যাঁ, ওই বাটা মাছের মুড়ো তিনটে রেখে দিচ্ছি, লাস্টে তুমি চিবিও, ঠিক আছে? সিদ্ধার্থ মুড়োও খেতে পারে। আমি পারি। পারিস? ভালো, তো খাও খাও শোনো বাবা। আমার শোনো বাবার যে কত কষ্ট, ভগবান যেন এরকম কাউকে না করে। এরকম জীবন যার আছে আর তার পরিবার, আর সেই শুধু জানে। মা তো জীবনে শান্তিই পায় না ছেলের চিন্তায়, কিন্তু যার যে হয়েছে সেও তো, সে কি বলবো, ভগবানের কাছে এটাই বলবো, তুমি এরকম কাউকে করো না। খাও না, জীবনে একটু নিজের মতো করে চলতে পারলো না কিছু।